হ্যালো, আসসালামু আলাইকুম। দ্য ন্যাচারাল লাইফ কিচেন চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। নতুন একটি রেসিপি বানাবো। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনি বেল আইকন বাটনে ক্লিক করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও নতুন রেসিপি পেতে আমাকে ফলো করবেন। এবং আজকে একটি মজাদার রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের জন্য বিশেষ করে। সেটা হচ্ছে আমি ছোলা ভাটুরে বানাবো। ছোলা ভাটুরে বানানোর জন্য গরম তেলে পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা যখন একটু কালার হবে তখন আমি ম্যাশ করে রেখেছিলাম হচ্ছে আপনার হচ্ছে অনেকগুলা মশলা অ্যাড করে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম। সেগুলো হলো আদা, রসুন, তারপর টমেটো, কাঁচামরিচ, এগুলো আমি অ্যাড করে একসাথে মিক্সার করেছিলাম। সেগুলো আমি এখন ভুনা করে নিচ্ছি, একটু জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়ার পর একটু পানি দিচ্ছি। তারপর পানি দিয়ে তারপর আমি এখন একটু জাল একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর আমি লবণ দিচ্ছি, সাথে হলুদ দিচ্ছি পরিমাণ মতো। আপনিও অবশ্যই পরিমাণ মতোই হলুদ দিবেন। আমার এটা হয়ে গেছে। তো আমি এখন ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, তো ওইগুলা দিলাম। আমার এক হাত দিয়ে ধরতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি দুই হাত দিয়েই ধরে দিলাম। তারপর আমি এটা ভালোভাবে নেড়ে তারপর একটু চুলার আঁচ বাড়িয়ে আমি রেখে দিব। তারপর আমি এটা হওয়া অবস্থায় আমি কিছু মশলা অ্যাড করেছি, যেরকম তেজপাতা এবং এলাচ, সাথে দারুচিনি আপনিও অ্যাড করে নেবেন। এবং আমি একটু গাঢ় বাড়ানোর জন্য আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঝোলটাকে গাঢ় করব। সো আমার এটা তো হয়েই গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এটা ফুটে গেছে ভালো মতো, কত সুন্দর এটা নরম হয়েছে। আমি এখন চুলা বন্ধ করে দিব, এটা হয়ে গেছে। তারপর আমি এখানে ভাটুরে রান্না করার জন্য প্রথমে ডালটা রেডি করব। তো আমি এখানে মসুরের ডাল নিয়েছি পরিমাণ মতো। মসুরের ডালটা পানি সহ দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছু লবণ অ্যাড করে দিচ্ছি। আপনি অবশ্যই লবণটা অ্যাড করে দিবেন যাতে লবণটা একসাথে হয়ে যায়। সাথে একটু হলুদও দিয়েছি। আমি এখন এটাকে ঢেকে দিয়েছি। এখন আমি আটাটাকে রেডি করব। প্রথমে আমি গ্লাসে ভালো একটি পানি, পরিষ্কার পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, সাথে লবণ দিচ্ছি। তারপর আমি এটা ভালোভাবে গুলিয়ে নিব। গুলিয়ে নিয়ে আমি আটাটাকে দিয়ে দিয়েছি। আর সাথে তারপর আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, বেকিং সোডা, সব কিছু একসাথে অ্যাড করে দিয়েছি যাতে ময়দাটা অনেক সুন্দর পারফেক্টলি ফুলে যায় এবং তেলে দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা শেপ আসে। তার জন্য আপনি অবশ্যই বেকিং পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন। আটাটা অনেক সুন্দর
সুন্দরভাবে ফোলার জন্য। আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি আটাটাকে এবং সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এর সাথে আমি তেল অ্যাড করেছি। এটা তেল অ্যাড করার কারণে এটা ভালো একটা শেপ আসবে, তার জন্য আপনি অবশ্যই অ্যাড করতে পারেন, আবার না করলেও হবে। তারপর আমি এখানে র্যাপিং পেপার দিয়ে আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। র্যাপ করে রেখেছি। র্যাপিং পেপারটা অনেক শক্ত ছিল, যার কারণে ছিঁড়তে পারতেছি না, কিন্তু অবশেষে ছিঁড়তে পেরেছি। হ্যাঁ, এখন এটা রেখে দিয়েছি। তারপর আমি আধা ঘন্টা পর এটাকে বের করেছি। দেখছেন কতটা নরম হয়েছে, আমি আঙ্গুল দিয়ে ফুটিয়ে দেখেছি। এটা আমি সুন্দর করে ছোট ছোট গোল করে নিব। তারপর ছোট ছোট গোল করার পর রুটি করে এখন আমি ভেজে নিচ্ছি। দেখছেন কত সুন্দর একটা ফুলে গেছে, আর তেলটার ভিতর দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু ফুলে যাচ্ছে। এটা পারফেক্টলি হয়েছে। আপনিও এটা বাসায় ট্রাই করবেন, দেখবেন এটা অনেক সুন্দর একটা পারফেক্টলি শেপ আসবে। তারপর আমার আম্মু এখানে নিয়ে নিয়েছে ছোলা, সাথে কিছু কিছু সালাদ এবং পেঁয়াজ, সাথে ডিম। হ্যাঁ, তো এখানে আমার আম্মু খেয়ে টেস্টটা বলবে কীরকম হয়েছে। বলেছে টেস্টটা অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। দোকানে